নবী চিন্ন যায় কবরে, নাইলেও পাই নাই। 3 দিন 3 রাত্র চলতেছে, নবী মদিনার মসজিদে নাই। সিদ্দিক আকবর মসজিদে যাই, শেরে খুদা আলী মসজিদে যাই। সাহাবীরা মসজিদে যাইয়া দেখে মসজিদটা অন্ধকার অন্ধকার দেখা যায়, ঝাপসা ঝাপসা ভাব দেখা যায়। আমার নবী যদি মিম্বরে বসেছে, সিদ্দিক আকবর পাশে যখন বসেছে, সিদ্দিক আকবর বলতেছে আমি দেখেছি লাইটের প্রয়োজন নাই, মসজিদ আলোকিত দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে 3 দিন চলে রে, মদিনার মসজিদের ভিতর অন্ধকার দেখা যায়, নবী তো মদিনার মসজিদে নাই। 3 দিন ধরে খুঁজতেছে, দক্ষিণ জঙ্গলের ভিতরে চলে গেছে, যায়া দেখে জঙ্গলের কিনারে একদল মেষ রাখাল, একদল উট রাখাল হায় খায় 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মেষের উটের গলায় ধরে কাঁদতেছে। আলী এবং আবু বকর, সিদ্দিক আকবর এবং আলী 2 জনে মিলে জিজ্ঞেস করে, ভাই তোমার বাড়ি কই, তোমার পরিচয় কি, এখানে তুমি কি করো, তুমি কান্দো কি রে? উনি বলতেছে আমি কাঁদতেছি, আমি জঙ্গলাতে উট বেড়া বকরি চড়াই, ওরা জঙ্গলাতে ঘাস খায়, নদীর পানি খায়। আজ 3 দিন চলে গো, উট বেড়া বকরিগুলি জঙ্গলার ঘাসে মুখ লাগাই নাই, এমন কি নদীর পানিতে মুখ দেই নাই, আমি মালিক রে কি দিয়ে বোঝাবো? হায় খাই সিদ্দিক আকবর ডাক দিয়ে কো বাইরে, এই রাস্তা দিয়া দিনের নবীরে যাইতে দেখছুনি, লোকটাকে নবীরে আমি চিনি না, তবে এতটুকু জানি আজ 3 দিন চলে গো, একটা মানুষ ওই দিকে পর্বতের মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছে। যে মানুষটা যে দিন থেকে কান্দা শুরু করেছে, ওই দিন থেকে আমরার পশুগুলি খানা পানি ছেড়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাক ডাকো আলিও, আলিও, যে মানুষের প্রেমে পড়ে জঙ্গলার পশু পাখি খানা পানি ছেড়ে দিয়েছে, এই মানুষটা দিনের নবী ব্যতীত আর কেহ হবে না। সিদ্দিক আকবর গেলেন, মাওলা আলী গেলেন। সিদ্দিক আকবর ডাক দেখো নবী গো, আপনি যখন মেম্বরে ছিলেন আমি পাশে ছিলাম, বেলাল যখন আজান দিত জামাতে নামাজ হতো। আজ 3 দিন 3 রাত্র চলে গো নবী, মদিনার মসজিদ অন্ধকার অন্ধকার, আপনাকে মসজিদে পাই নাই, এখানে কেন কান্দেন? জবাব চাই। আমার নবী কোনো জবাব দেয় না। উম্মতের আমার নবী কোনো জবাব দেয় না। সিদ্দিক আকবর ডাক ডাকো, বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন। আমি কথা দিছি, আমি সিদ্দিক আকবরের জীবনে যা কামাইছি আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি শের মোবারক তোলেন, একটু কথা বলেন। নবী শের মোবারক তোলে না, কোনো কথাও বলে না। আলী ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য কুরবানি দিছি। বুঝতে পেরেছি আপনি উম্মতের জন্য কাঁদতেছেন। আমি আলীর জীবনে যা কামাইছি সব আপনার উম্মতের প্রেমে কুরবান দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। তবু আপনি মাথা মোবারকটা উঠান, আমার নবী উঠাই না। সিদ্দিক আকবর ডাক দিছে, আলীও, মা ফাতেমা ব্যতীত আমার নবীকে কেউ উঠাইতে পারবে না, নবীকে কেউ নিতে পারবে না। 2 জনে মিলে খবর দিলেন। মা ফাতেমা চলে আসলেন। মা ফাতেমা বিনয়ে বিনয়ে কান্দেন, আব্বাজি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন আমারে যদি না দেখছেন আপনার ভালো লাগছে না, আমি যদি না দেখছি আমারও ভালো লাগছে না, হাসাইন যদি না দেখছে, হুসাইন যদি না দেখছে ভালো লাগছে না। আজ 3 দিন চলে আব্বাজি আপনি এখানে সাজদায় পড়ে কাঁদতেছেন, ঘরে খানা পানি নাই, হাসাইন হুসাইন গলা কাটা মুগরির মতন ছটফট করে কাঁদতেছে। আপনি কেন কাঁদেন? আপনি শের মোবারক তোলেন। আমি আপনার মেয়ে ফাতেমা এসেছি, আপনি কথা বলেন। আমার নবী কোনো কথা কয় না, আমার নবী কোনো রাও করে না। ফাতেমা ডাক দিয়ে কোন নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি গো নবীজি, বুঝতে পেরেছি আমি ফাতেমার জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য কুরবানি দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন কেন শাহাদাত বরণ করে, কেন তিনি শহীদ হয়? হুকম নুজুক, হাসাইন কাঁদতেছে, হুসাইন কাঁদতেছে, মা ফাতেমা কাঁদতেছে। আমার নবী কোনো কথা বলে না, শের মোবারক তোলে না, আমার নবী কোনো কথা কয় না, উপর দিকেও চাই না। হুসাইন মা ফাতেমা কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। ফাতেমা ডাক দিয়ে কান্না, তুমি কই, তুমি কই, কই আল্লাহ, তুমি কই? আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, পর্বত কান্দে, সাগর কান্দে, নদী কান্দে, পশু পাখি কান্দে। আমার বাবারে তুমি আর কত কাঁদাবে? আল্লাহ তুমি বলে দাও আমার বাবারে শের মোবারক তুলতে। আল্লাহও কোনো কিছু কয় না, আমার নবী শের মোবারক তোলে না। লাশ পর্যন্ত ফাতেমা ডাক দিছে, আব্বা আমি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন। আমি কথা দিছি আমার দুই সন্তানকে আপনার উম্মতের জন্য কুরবানি দিছি। বন্ধুরে, মা ফাতেমা হাসাইন হুসাইন দুই ভাইকে কুরবানি দিয়ে দিছে। আল্লাহ ডাক দিয়ে কো বন্ধু আর কাঁদতে হবে না, আমি যা চাওয়ার ছিল তা পেয়েছি। আপনি আপনার মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়িতে যান। বাড়িতে এসেছে, ইমাম হাসাইন এসেছে, ইমাম হুসাইন এসেছে, দুই ভাই দুই রান মোবারককে বসিয়েছে। হাসাইন কান্দে, হুসাইন কান্দে, নানা ভাই আজ 3 দিন পর্যন্ত ঘরে কোনো খানা পানি নাই। আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে খিদার যন্ত্রণা দূর হয়ে যেত। আমাদেরকে ছেড়ে কোথায় গিয়েছিলেন? আমার নবীজি হুসাইনকে টান দিয়া ওনার গলার মধ্যে চুমু দিয়েছে, হাসাইনকে টান দিয়া দুইটা ঠোঁটের মধ্যে চুমু দিয়েছে। হাসাইন ডাক দেখো, আম্মাজি তোমার আব্বুর বিচার বেশি ভালো না, তোমার আব্বু দুই ভাইকে দুই নিয়তে দেখেছে। ফাতেমা ডাক দেখো, আব্বুজি আপনার মতো বিচারপতি পৃথিবীতে কি আর আসবেনি? আমার ছেলে কি বলছে? নবী কো ফাতেমা, ও ফাতেমা নিয়ত ঠিক আছে, কিন্তু দুইজনকে দুই পয়েন্টে সম্মান কেন করেছি গো জাননি? আমার একদল উম্মতে আমার ভাই হাসাইনকে বিষ খাওয়াইয়া শহীদ করবে। আমার ভাইয়ের ঠোঁটে যেন, মুখে যেন কোনো কষ্ট না হয়, সমস্যা না হয়, মুখের যেন কোনো ক্ষতি না হয়, এই কারণে ঠোঁটের মধ্যে চুমু দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বায়ু সাইনের গলার মধ্যে চুমু দিয়েছি। আমার উম্মতের একদলে হীরার চাকু দিয়া আমার বায়ু সাইনের গলা কেটে শহীদ করবে। আমি রাসূল চুমু দিয়েছি, হীরার সরে দিয়া পুছাবে, কিন্তু এই গলা কাটবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার নবী ডাক দিছে, ভাই আমার উম্মতের মায়ায় তোমরা দুই ভাই কুরবানিতে রাজি নি? আমার উম্মতের মায়া তোমরা দুই ভাই রাজি নি? হাসাইন দাঁড়িয়ে কো আমি রাজি, আল্লাহু আকবার বলেন। হুসাইন দাঁড়িয়ে কো আমিও রাজি, আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনে বহু নাতি নানা আছে, নানা যদি কো 1 লক্ষ টাকা দেব তুমি কুরবানি হও, 2 লক্ষ দিব তুমি কুরবানি হও, 3 লক্ষ দিব তুমি কুরবানি হও, 10 লক্ষ দিব তুমি কুরবানি হও, কোন নাতি রাজি হবে নি? বন্ধুরে, হাসাইন রাজি হয়ে গেছে, হুসাইন রাজি হয়ে গেছে। জিলহজের মাস এসেছে, কুরবানির ঈদ এসেছে। কুরবানির দিন, কুরবানির দিন এলাকার ছেলে মেয়েরা নতুন নতুন জামা কাপড় পরে ওরা ঈদগার মাঠে গান গেয়ে গেয়ে যাইতেছে।
হাসাইন রাস্তার কিনারে দাঁড়িয়েছে, হুসাইনও দাঁড়িয়ে দেখতেছে। ওদের পরনে নতুন কোনো পোশাক নাই, ওদের গায়ে নতুন কোনো জামা নাই। ওরাও তো ঈদগার মাঠে যাবে। নবী নন্দিনী মা ফাতেমার কাছে গিয়ে রিকোয়েস্ট করেছে, আম্মা গো, মদিনার ছেলে মেয়েরা নতুন নতুন জামা পরে ঈদগার মাঠে যাইতেছে, আমাদের জামা কই গো মা, আমাদের জামা দাও, নতুন জামা ছাড়া আমরা ঈদগার মাঠে যাব না। হায় খায় মা ফাতেমা পাঠাইলেন মাওলা আলীর কাছে, মাওলা আলী পাঠাইলেন আমার নবীর কাছে। নবী ডাক দিলেন জিব্রাইলকে, জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আসার পরে রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট করার পরে জিব্রাইল আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে গিয়ে হাসাইন হুসাইনের ঈদের জামা চাইলেন। আল্লাহ বলেন, জিব্রাইল জান্নাত থেকে দুটি জামা নিয়ে যাও, একটা নিয়ে যাও সবুজ রঙের, আরেকটা নিয়ে যাও লাল রঙের। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা জামা নিয়ে এসেছে, দুইটা জামা নিয়ে এসেছে। হায়কায় হুসাইনকে দিয়েছে লাল জামাটা, হাসাইনকে দিয়েছে সবুজ জামাটা। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা জামা পেয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, জান্নাত থেকে দুইজনে দুইটা পোশাক পেয়েছে। এখন দুই ভাইয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই কপি দুইজনে দুই কপিতে লিখেছে। লেখিয়া ওরা দুই ভাই বলতেছে মা ফাতেমার কাছ থেকে রেজাল্টটা নিবে, কার লেখাটা সুন্দর হয়েছে, কার লেখাটা খারাপ হয়েছে। দুইজনে লেখা নিয়ে গেল মা ফাতেমার কাছে। মা ফাতেমা লক্ষ্য করে দেখতেছে দুই সন্তানের চেহারার মধ্যে আনন্দের ঢেউ চলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা রায় দিবে। মা ফাতেমা চিন্তা করে হাসাইনের লেখা সুন্দর, এই কথা বললে হুসাইনের মনে কষ্ট পাবে। যদি হুসাইনের লেখা সুন্দর, এই কথা বললে হাসাইনের মনে কষ্ট পাবে। মা ফাতেমা পাঠাইলো দুইজনকে মাওলা আলীর কাছে। মাওলা আলী রায় দিতে পারে নাই, পাঠাইলো নবীর কাছে। আমার নবীও রায় দেয় নাই, পাঠাইলো জিব্রাইলের কাছে। জিব্রাইলও রায় দেয় নাই। আওলাদে রাসূল কষ্ট পাবে, আওলাদে রাসূলের মনে দুঃখ পাবে। এই কাজ ফাতেমা করতে পারে নাই। আলীও না, জিব্রাইলও না, আমার নবীও না। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এখন শেষ পর্যন্ত আমার নবী পাঠাইলো জিব্রাইলের কাছে। জিব্রাইলও রায় দেয় নাই। আল নবী তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহ হইতে রায়টা নিয়ে এসো। জিব্রাইল চলে গেল দুই লেখা নিয়ে আল্লাহর কাছে। এখন আল্লাহ চিন্তা করে মা ফাতেমা রায় দেয় নাই, মাওলা আলী রায় দেয় নাই, আমার বন্ধু রায় দেয় নাই। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই 24 ঘন্টা আমার বন্ধুর গান। আমি আশেক, বন্ধু মাসুক, সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু যদি কষ্ট পায় আমি সইতে পারি না। জিব্রাইল রায় তো দিতে হবে। রায়টা দেওয়ার জন্য জান্নাত থেকে দুইটা আপেল ফল নিয়ে যাও। দুইটা আপেল ফল, একটা ফল নিয়ে যাও, একটা নিয়া একটা ফল নিয়া খাতার মধ্যে রাখো। যে খাতার মধ্যে স্থির হবে এই ওই লেখাটা সুন্দর হবে। কিন্তু একবার হুসাইনের খাতায়, আবার আসে হাসাইনের খাতায়, আবার যাই হুসাইনের খাতায়, আবার আসে হাসাইনের খাতায়। হাসাইনের খাতায় আসলে হাসাইন খুশি হয়, হুসাইনের খাতায় গেলে হুসাইন খুশি হয়। কিন্তু দুইজনের মধ্যে কেউ স্থির হইতে পারতেছে না, শান্তি পাইতেছে না, কিন্তু এককভাবে তো থাকতেছে না। লাস্ট পর্যন্ত জিব্রাইলের রিকোয়েস্ট করছে, আল্লাহ গো ফল তো স্থির হয় না, এখন কি করতে পারি বলো। আল্লাহ তো জিব্রাইল সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই আমার বন্ধুর সন্তুষ্টি। আনা হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আনা হাসাইন মিন্নি ওয়া আনা মিন হাসাইন। আমি হইতে হুসাইন, হুসাইন হইতে আমি। জোরে কোন সুবহানাল্লাহ। হাসাইন খুশি হইলে, হুসাইন খুশি হইলে আমি আল্লাহ খুশি।
নবী কো হাসাইন হইতে আমি হইতে হাসাইন, হুসাইন হইতে আমি হইতে হুসাইন। হাসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, আর নবীকে যারা ভালোবাসবে তারা এ জান্নাতে হয় রে বন্ধু। এখন আল্লাহ ডাক দিছে জিবরাইল কাম করো বলে কি ফোল্ডারে দুইটা ভাগ করো, দুইটা ভাগ কইরা দুই খাতার মধ্যে দিয়ে বলে দাও দুই ভাইয়ের লেখা সমান সমান। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ হাসাইনকে কষ্ট দিতে পারলেন না, হুসাইনকে কষ্ট দিতে পারলেন না। ইয়া মুয়াবিয়ার ছেলে ইয়াজিদে এই কারবালার প্রান্তরে 22,000 সৈন্য নিয়া আওলাদে রাসূলকে ঘেরাও করে, আওলাদে রাসূলের কাফেলায় 72 জন, ইয়াজিদের কাফেলায় 22,000। ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। শিশু আলী আসগর পানি পাই নাই, মার বুকে দুধ নাই। রোনাজারি চলতেছে রে কারবালার প্রান্তরে। সাহার বানো ডাক ডাকাও যাই, বুকে দুধ নাই, ঘরে পানি নাই। জাদু কি পানির পিপাসায় জীবন দিব? তাড়াতাড়ি ফুরাত নদী হইতে একটু পানি পান করে আনো। হুসাইন ডাক ডাকো বিবি গো, আমাকে মারার জন্য আজিদ বাহিনী ফুরাত নদী ঘেরাও করেছে, আমাকে পানি দেবে না, ওরা মেরে ফেলবে। সাহার বানো ডাক ডাকো, শিশু বাচ্চা দেখলে কার মনে মায়া না লাগবে? তুমি ওনাকে নিয়ে যাও, আলী আসগরকে কুলে লইয়া ইমাম হুসাইন কার ফুরাত নদীর তীরে গিয়া ডাক ডাকো, মারলে আমারে মারবি, মনে দুঃখ নাই, আমার শিশু বাচ্চাটার জন্য এক ফোঁটা পানি চাই। হিন্দুস্তের দলে ঘোষণা দিল, নদী ভর্তি পানি আছে, যত পানি পেট ভরে খাওয়া, অসুবিধা নাই। ইমাম হুসাইন আওলাদে রাসূল সরল প্রাণে আলী আসগরকে কুলে লইয়া ফুরাত নদীতে নামছে পানি খাওয়াইবার লাগিয়া। ইয়াজিদ বাহিনী বিশ্বের 3টা বাচ্চা মারছে, হুসাইনকে দৃষ্টি করে এই 3টা হামাইছে আলী আসগরের ঘরে। বুকে দুধ নাই, ঘরে পানি নাই, কলিজা শুকিয়ে গেছে পানির অভাবে, দুধের অভাবে। বিশ্বের তীর গার দিয়া ঢুকছে, বাকিরে দিয়া বাকিরে হয়ে গেছে। আলী আসগর 2টা চক্কর দিয়ে দিছে, জিহ্বাটা বের করে দিছে। হুসাইন আলী আসগরকে সাহার বানর কোলে এনে দিছে। জাদু কথা কয় না, চোখ লারে না, 2 চোখ দিয়া চায়া রইছে, রক্তে রঞ্জিত বডি দেখা যাইতেছে। সাহার বানো ডাক ডাকো, হুসাইন আমার জাদু দি কথা কয় না, চোখ পাতে দেয় না। হুসাইন কয়, এমন পানি খাওয়াইছি কিয়ামতের আগ পর্যন্ত আর কথা বলবে না। সাহার বানো লক্ষ্য করে দেখে জাদু নাই, করলি কি? হুসাইন ডাক ডাকো, বিবি গো তুমি কি তোমার সন্তান চাও না আমার নানার উম্মত চাও? জোর করে আল্লাহু আকবার। তুমি কি তোমার আলী আসগর চাও না আমার এতিম নানার উম্মত চাও? এতিম নানার উম্মতের খবর যখন জানাইছে, সাহার বানু কান্দা বন্ধ করে দিছে। জোর করে আল্লাহু আকবার। একে একে যুদ্ধ শুরু হয়ে গেছে। বন্ধু গভীর মনোযোগ, একে একে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ হইতে 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 হায় খাই 72 জন আওলাদে রাসূল শাহাদাত বরণ হয়ে গেছে। শিরগুলি একদিকে, দেহগুলি একদিকে, হাত পড়ে আছে একদিকে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে ফেলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিনের যুদ্ধে 1500 মতন কাটছে জিদের সৈনিক, দ্বিতীয় দিনের যুদ্ধে 1700 মতন কাটছে। কাটার ভিতর দিয়া 72টা বিশ্বের তীর হুসাইনের দেহের মধ্যে ভিজে গেছে।
রক্ত মোবারক ঝরতেছে, জমিনে পড়তেছে। বিশ্বের 72টা ডুইকা গেছে। হুসাইনের কলিজা চৌচির হয়ে যাইতেছে পানি পানি করতে করতে। হুসাইন গোড়ার পিঠ থেকে নাইমা নদীতে পানি খাইতে গেছে। কুশকইরা পানি খাতে নিচে পানি মুখে দিবে, এমন সময় লক্ষ্য করে দেখে আয়নার মধ্যে যেইভাবে ছবি ভাসে, আলী আসগরের ছবিটা ভেসে উঠছে। উম্মত রে, উম্মত রে, কি জবাব দিবি ময়দানে মহাশরে? হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার আল্লাহর কোনো দরকার নাই, 50,000 বছর দাঁড়া করে আর একবার আল্লাহর কোনো দরকার নাই। আমার আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তর্যামী। আপনাদের শাহপুরের জমিনে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? কে নেকি কে বদি আল্লাহ জানে কি জানে না? হায়কায় দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, হায়কায় কে বেখিস্তি কে দুজুকি আল্লাহ জান। সূর্যটা পৃথিবীতে তাপ দিতেছে, সূর্যটার আমার আল্লাহ 12টা মুখ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ রেখেছে। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে 12টা মুখ আল্লাহ খুলে দিবে, সোয়াত পরে সূর্য থাকবে, মাথার মগজ গলে গলে পৌঁছিনার সাগর প্রবাহিত হবে। হাসরের মাঠে 70 হাত পর্যন্ত পৌঁছিনার সাগর হবে, ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? কই তুমি অন্তর্যামী? পৃথিবীর মুসলমান কয়জন বেকিস্তি কয়জন দুজুকি তুমি জানো? কে নেকি কে বদি তুমি জানো? হাসরের মাঠ কেন 50,000 বৎসরের বানাবে? 50,000 বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবে? সূর্যের তাপ দিয়া কেন 70 হাত পৌঁছিনার সাগর বানাবে? এত শাস্তি তোমার বান্দারে কেন দিবে? আল্লাহ কো আমি অন্তর্যামী, আমি সব জানি, জানার পরও আমি দাঁড়া করাবো। একটাই কারণ, নবীজির শান কত যে মহান, নবীজির শান কত যে মহান, আওলাদে রাসূলের শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সে নবী চাই কি চাই না? হাত তুলে দেখান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলি মারহাবা। নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইবে মাঠ লটকাইবে মিজান। বন্ধুরে নবীর উম্মত হয়ে যাইও কইবরে, নাইলে জান বাঁচত না। নবীর উম্মত হইতে হলে হইতে হবে হাসাইনের, হইতে হবে হুসাইনের, হইতে হবে আওলাদে রাসূলের, নাইলে নবীর উম্মত হওয়া যাবে না। নবীর উম্মত যখন হাসরের মাঠে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু আপনি দেরি কইরেন না, আপনি আপনার উম্মতের নিয়ে জান্নাতে চলে যান। জান্নাত তাদের জন্য পাগল হয়ে গেছে, বেহেশতের হুর গালমানরা পাগল হয়ে গেছে। আমার নবী ডাক দিবে, আল্লাহ তুমি কও কি? আমার উম্মত জান্নাতে যাবে না, ওরা জান্নাত চায় না। আল্লাহ কো আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানাইছি, আপনার উম্মতে জান্নাত চাই না তো চাই কি? জান্নাতে যাবে না তো যাবে কই? নবী কো তুমি কেমন কারিগর, সাবা সামাওয়াতি ওয়াল আরদি তুমি কেমন মিস্ত্রি। পৃথিবীর কেউ তোমার দেখে নাই, একমাত্র দেখেছি আমি। আমার উম্মত ততক্ষণ পর্যন্ত শান্তি হবে না, 8 কোটি জান্নাত দিলেও খুশি হবে না, যতক্ষণ পর্যন্ত তোমারে না দেখব। আল্লাহ তুমি দেখা দাও উম্মতের ময়দানে মহাশরে। আমার আল্লাহ সমস্ত পর্দা উঠাইয়া দেখা দিব আমার নবীর উম্মতের। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মন যদি দিতে হয় ও জান
শাহপুরের মানুষ আজকে প্রমাণ দেখিয়েছে, প্রমাণ দিয়েছে ওরা সৃষ্টির চেয়ে বেশি আমার নবীকে ভালোবাসে। আমার নবী আজকের মাহফিলে আসেনি, আপনাদেরকে দেখছেনি। আমার আল্লাহ আসেনি, আপনাদেরকে দেখছেনি। বন্ধু মনোযোগ, মনোযোগ। আমার নবীর দান্দার মুবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে। হানজালা বিয়ে করে বাসর ঘরে আছে। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে বাসর ঘর সাইরা দিয়া ফরজ নামাজ না গোসল না কইরা তিনি যুদ্ধের ময়দানে গেছে। আমার নবীর প্রেমে জীবন দিয়েছে শাহপুরের মুসলমান। আল্লাহ আসমানে উঠাইয়া ফেরেশতা দিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইছে। আজকে শাহপুরের জমিনে শাহপুরের প্রেমিকেরা রহমতের বৃষ্টি ভিজেছে। ময়দানে মহাশরে হাউজে কাউসারের পানি পিলাবে। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে দিবে, আমার নবীর উম্মতের দেখা দিবে। আমার নবীর উম্মতে এক নজর দেখবে। লাখো লাখো বৎসর কেটে যাবে, কিসের বেহেস কিসের দুজক খবর থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। হুসাইন ৭২টা তীরের আঘাত সইতে পারতেছে না। ফুরাত নদীতে পানি পান করতে নামছে, পানিতে আলিয়াসগড়ের ছবি ভেসে গেছে। হুসাইন পানিটা ছেড়ে দিয়ে কারবালার প্রান্তরে এসে শুয়ে গেছে। হায় হায়, ইয়াজিদ বাহিনী চতুর্দিক দিয়া ইমাম হুসাইনকে ঘেরাও করে ফেলেছে। দুইজন দুই খাতে, দুইজন দুই ডানে, একজন বসেছে বুকে। হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে। হুসাইন ডাক ডাক, সীমার রে, সীমার রে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দে, নাইলে তোরে শির কাটতে দিব না, তোর আশা পূরণ হবে না। সীমারে তোরে সুযোগ দিলে আমরার নামাজ পাইতাম না। নাউজুবিল্লাহ কোন। তোরে সুযোগ দিলে আমরা নামাজ হুসাইনের উত্তরসূরিদের জন্য নামাজ, ইয়াজিদের জন্য নামাজ। আকাশের নিচে দলিল নাই। খুব মনোযোগ। হুসাইনের উত্তরসূরিদের জন্য রোজা, ইয়াজিদের জন্য রোজা। আকাশের নিচে দলিল নাই। খুব মনোযোগ করে বন্ধু। মুফতি সাহেবের জন্য নামাজ নাই, মুহাদ্দিসের নামাজ নাই, মুফাসসিরের নামাজ নাই, হাফেজ সাহেবের নামাজ নাই, হাজী সাহেবের নামাজ নাই, ইমাম সাহেবের নামাজ নাই, আলেম সাহেবের নামাজ নাই, পীর সাহেবের নামাজ নাই। নামাজ হচ্ছে ইমানদারের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য রোজা। ইমানদার কিসের বিনিময় হয়? তাফসীর জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হয়, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়, মাস্টারি জানলে মাস্টার হয়, ডাক্তারি জানলে ডক্টর হয়, সরদারি জানলে সরদার হয়, ওয়াজ জানলে বক্তা হয়। ইমানদার কিসের বিনিময় হয়? খুব মনোযোগ। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري ومسلم। নবী কো তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দে ইমানদার হবে না। ইমানদার না হইলে নামাজ রোজা ফরজ না। খুব মনোযোগ করে বন্ধু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পানি 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 পান করে নাই, তিনি গিয়ে শুয়ে গেছে। ইয়াজিদ বাহিনী চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। সীমারে বুকের মধ্যে ছুরি নিয়ে বসে গেছে। হুসাইন কো আমারে নামাজের টাইম দে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দে। আমারে সুযোগ না দিলে তোরে নামাজ পড়তে দিব না। হায় কায় ইয়াজিদ বাহিনী কইতেছে
তোরে সুযোগ দিলে আমরার নামাজের টাইম থাকবে না। হুসাইন কো আমারে সুযোগ না দিলে শির কাটার অনুমতি পাবি না। এবার হুসাইন নামাজ কমপ্লিট করে উবুত হয়ে বসেছে, সীমার গর্দান দিয়া শির মোবারক নিয়েছে। আর মাত্র 10 মিনিট। বিজেন বিজেন, এই পুরস্কার আছে, পুরস্কার আছে, পুরস্কার আছে। আমার আল্লাহ দেখতেছে, আমার নবী দেখতেছে, আওলাদে রাসূলও দেখতেছে। আজকে ময়দানে ইমাম হাসান হুসাইন আছে। হুসাইনের ভালোবাসা যার অন্তর আছে সেখানে হুসাইন আছে। হাসাইনের ভালোবাসা যার অন্তর আছে সেখানে হাসাইন আছে। আওলাদে রাসূলের ভালোবাসা যার অন্তর আছে সেখানে আওলাদে রাসূল আছে। সুবহানাল্লাহ। মনোযোগ। এইবার শিরচ্ছের মোবারক দ্বিখণ্ডিত করলো, করার পরে 31 থেকে 36টা তলোয়ারের ফুস দিল। আওলাদে রাসূলের লাশ ময়দানে পড়ে আছে, ওরা ডোল বাজাইতেছে, এই লাশের উপরে গোরা দৌড়াইতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাতাসের প্রহরতায় ভালো গিয়া পরে টাল হইতেছে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে ওদের সামনে অত্যাচার চালাচ্ছে। এই দিক দিয়ে 31 থেকে 36টা তলোয়ারের ভুজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুরসির মোবারকে দিয়া বল্লমের মাথায় গেতে নিয়ে যাইতেছে দামেস্কের দিকে এজিদের দরবারে। এই দিক দিয়া খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ডাক্তার রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। ওরা জিজ্ঞেস করে, এজিদ বাকিনী রে, ইমাম হুসাইন রে দেখছো নি? আওলাদে রাসূলের খবর কি? হুসাইনের খবর কি? খ্রিস্টান ডাক্তার জানতে চাইলে এজিদ বাকিনী দেখাইছে বল্লমের মাথায় যে শীতটা আছে এটা হুসাইনের শীত। খ্রিস্টান পাদ্রী চোখের পানি ছেড়ে দিছে, আওলাদে রাসূলের সুখে কাঁদতেছে। ইয়াজিদ বাকিনী টাকার লোভে বল্লমের মাথায় গেতে আনন্দ উল্লাস করে করে যাইতেছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কত টাকার বিনিময়? নবীর উম্মত, আমার নবী, আমাদের নবী দুই চোখের পানি যে বুক বাসাইয়া কাঁদছে। আখিরি নবীর উম্মত কইতে, ওই নবীর উম্মত, ওই নবীর আওলাদ ইমাম হুসাইন, যেই হুসাইনকে দেখলে আমার নবী দেখা হই, যেই হুসাইনকে ভালোবাসলে আমার নবীরে ভালোবাসা হই। তোরা এত নিষ্ঠুর, এত পাষাণ্য উম্মত রে, কেমনে শির উচ্ছেদ করলি, কেমনে বল্লমের মাথার মধ্যে লাগাইলি? এবার পাদ্রী কত পাইবি? 1 থেকে 1.5 লক্ষ। হায় খাই খ্রিস্টান পাদ্রী আমার কাছে 72,000 স্বর্ণ মুদ্রা আছে, আমি তোরে 72,000 স্বর্ণ মুদ্রা দিব। আজকে রাত্রে পেট ভরে বালা বুড়া খাওয়াবো, আমি মেহমানদারি করব, শুধু একটি রজনী আমার বাড়িতে বেরাইবি। হায় খাই তোদেরকে 72,000 স্বর্ণ মুদ্রা দেব, মেহমানদারিও করব। খ্রিস্টান বেড়া 72,000 স্বর্ণ মুদ্রা দিব, আওলাদে রাসূলের শির মুবারকটা, চেহারা মুবারকটা এক নজর দেখার জন্য। আর ওরা 1 থেকে 1.5 লক্ষ টাকার বিনিময়ে শির মুবারক দ্বিখণ্ডিত করে বল্লমের মাথায় করে নিয়ে যাইতেছে। এইবার টাকার লোভে এজিদের বাকিনী রাজি হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মুবারকটা একটা পবিত্র রুমে একটা সিন্দুকের মধ্যে রাখছে। এজিদ বাকিনী খাওয়ায় একটা রুমে ঘুম পাতাইছে। আওলাদে রাসূলের নারীগণকে একটা পবিত্র রুমে ঘুম পাতাইছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী ঘুমাই না। কেমনে রে তোরা হুসাইনের শিরের উপরে আঘাত করলি? কেমনে নুরানি চেহারা মোবারকের উপরে তোরা ছুরি চালাইলি? পাদ্রী গিয়া ছন্দকের ডাকনা আলগি দিছে, দিয়া হুসাইনের চেহারা মোবারকের দিকে তাকাইয়া দেখি নূরে মুহাম্মদী চমকাইতেছে। পাদ্রীর চোখ দিয়ে পানি ঝরতেছে।
হায় কায় পাদ্রি দেখি গো আকাশে লাখো লাখো কোটি কোটি সবুজ রঙের পাখি উড়ালতেছে, একটা একটা করে পাখি এসে হুসাইনের কপালে চুমু খাইতেছে, গালে ঠোঁটে চুমু খাইতেছে, খেয়ে খেয়ে পাখিগুলি বিদায় নিতেছে। হঠাৎ করে দেখে গড়টা শুশু আওয়াজ শোনা যাইতেছে, হঠাৎ করে দেখে গড়টা নূর আল্লাহ নূর হয়ে গেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ। পাদ্রী এই ঘটনা দেখে নূরের কম্পিত দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার নবী ডাক দেখো পাদ্রী রে, পাদ্রী রে, আমার ভাই হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হই। আমার ভাই হুসাইনকে ভালোবেসে তুই চুমু খাইলি, ৭২,০০০ স্বর্ণ মুদ্রা তুই বিলাইলি। আমি রাসূল মদিনা থাকতে পারলাম না, তোর ঘরে আইসা গেছি। আজকে তুই কি চাইবি ক? পাদ্রী ডাক ডাকো, আমার নবী চাইছে আপনার উম্মত হইতে পারে নাই গো নবীজি, আমি চাই হুসাইনের গোলাম হইতে। বলুন ইয়া রাসূলুল্লাহ, আমি চাই হুসাইনের গোলাম হইতে। আমার আমি নবীকে শুধু হুসাইনের গোলাম না, আমারও গোলাম বানাইছি। আমি যেই দিন জান্নাতে যাব ওই দিন তোরে সঙ্গে নিয়ে যাব। সাফরের জমিন এমন কোন প্রেমিক আসুনি, এমন কোন হুসাইনের সৈনিক আসুনি। খ্রিস্টান পাদ্রী যদি ৭০,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে আমার নবীরে পাইতে পারে, আমার নবীর জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে, হুসাইনের গোলাম ডিগ্রি পাইতে পারে, আজকে সুন্নি মুসলমান নবীর উম্মত সাফরের জমিনে প্রমাণ দেখাও, প্রমাণ দেখাইতে পারবানি। আজকের মাহফিলে নবী আছে, হুসাইন আছে, যে পাদ্রীর মতন আমি একটা আশিকে রাসূল দাঁড়াইছি। আমি আগামী বছর হুসাইনের স্মরণে এই মাহফিলের জন্য ১০,০০০ টাকা কুরবান করব।